হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই আছো অনেক ভালো। তো অনেক দিন পর গাইস আর একটা নতুন ভিডিও নিয়ে ইউটিউবে ব্যাক করলাম। তো দেখো, আমরা রোজই আমাদের স্বপ্ন পূরণের জন্য ছুটে বেড়াই যে আমাকে এইটা করতে হবে বা এটা পেতে হবে, মানে আমাদের লক্ষ্য পূরণের জন্য ছুটে বেড়াই আর কি। তো তোমাদের সেটাই আজকে আমি দেখাবো যে আমাদের রেস্টুরেন্ট লাইফটা কেমন কাটে বা আমার ডেইলি লাইফটা কেমন কাটে, আমি কী কাজ করি না করি। তো সবটাই তোমাদের আজ ভিডিওতে দেখাবো। চলো স্কিপ না করে গোটা ভিডিওটা ওয়াচ করতে থাকো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইবটা করে দাও। যাবে, আমি কৃষ্ণ, তোমরা দেখছো আমার চ্যানেল বং বিন্দাস। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করি। তো ভাই, আগের লাইফ ছিল একরকম আর এখন লাইফ আরেক রকম। যত ধীরে ধীরে বড় হচ্ছি না, যেন ছোটবেলা সেই দিনগুলো জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এখন কুয়াশা দেখেছো, নদীর ওপারেও কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। তো রোজ এইভাবেই শুরু হয় আমার জীবনের সকালটা। একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে হয়েও স্বপ্ন একদিন অনেক বড় হওয়ার, আর তোমরা পাশে থাকলে সেটা সবই সম্ভব। আসলে আমায় নিয়ে অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি তাদের কান দিই না, কেননা আমি জানি আমি আজকে পরিশ্রম করলে একদিন না একদিন ঠিক তার ফল পাবো। নিজের ওপর বিশ্বাস রাখি যে আজকে জীবনটা এলোমেলো হলেও একদিন না একদিন ঠিক গোছানো হবে। এই যে আমার চোখে নতুন সানগ্লাসটা দেখছো, এটাও ঠিক আমার পয়সায় কেনা। আর আমার পায়ে যে জুতোটা দেখছো, এটাও আমার নিজের পয়সায় কেনা। ছোট ছোট জিনিস হলেও নিজে তো অ্যাচিভ করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড়। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও এলাম আমাদের রেস্টুরেন্টে। ব্যাস, এবার আমার কাজ শুরু, আর তোমাদের সবটাই দেখাবো যে আমরা কি করি না করি। আমি এসেই আগে রোজ মাছের বাচ্চাগুলোকে দেখি যে ওরা ঠিক আছে নাকি। এই কনকনে ঠান্ডার মধ্যে যে ওরা বেঁচে আছে, এটাই ভালো। আর দেখো, বড় মাছগুলোকেও খেতে দিতে সবাই কেমন ছুটে চলে এলো খাওয়ার জন্য। এটা আমার সকালের রোজকার ডিউটি, আমার ঘরের অ্যাকোয়ারিয়ামেরও আর রেস্টুরেন্টের টেবিলের অ্যাকোয়ারিয়ামেরও। আর ওদেরকে খেতে দেওয়ার পর আমাকে এই টেবিলের কাঁচগুলোকে মুছে চকচকে করে দিতে হয়, একদম যেন মাছগুলো ভালোভাবে দেখা যায়। আর তারপর টেবিলে জলের মতো নুন আর টিস্যু দিয়ে টেবিলটা করে দিলাম ফুল সেট আপ। এবারে গেস্ট আসার জন্য প্রস্তুত, আর আসলেই আমরা তার সার্ভিস দেওয়ার জন্য একদম রেডি। তোমরা যারা আমার ভিডিও ডায়মন্ড হারবার থেকে দেখো, অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারো। রেস্টুরেন্টের নাম হ্যাং আউট, আর লোকেশন ডায়মন্ড হারবার হসপিটাল মোড়। আজকে আমাদের লাঞ্চের মেনুতে ছিল গরম গরম ভাত আর একদম কষা কষা চিকেন। দেখতে পাচ্ছ, আর মাঝে মধ্যে কিচেনে আমিও রান্না করি আমাদের স্টাফেদের খাওয়ার জন্য। তো চলো এবার ঝটাপট আমি খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আবার তোমাদের সাথে ভিডিওতে ব্যাক করছি। 15 minutes later. তো বন্ধুরা, রান্নাটা যে হয়েছিল কি বলবো, একদম ফাটাফাটি লেভেলের। তো চলো এবার আমি একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নিই, কেননা এখন কোনো লোক নেই। লোক আসলে আবার আমাদের কাজ শুরু। তো গাইস, এখন হয়ে গেছে সন্ধে আর আমাদের কাজও হয়ে গেছে চালু। ফার্স্ট ক্লাস খাবার, অ্যাম্বিয়েন্স অসাধারণ। ডায়মন্ডের মধ্যে যদি আসা হয় ঘুরতে, অবশ্যই আসা হয় আশা করি। তো হ্যাং আউটসে যদি না খেয়ে যান, তাহলে ডায়মন্ডে আসা বেকার হয়ে যায়। এক কথায় এটাই বলা উচিত। স্যার খেয়ে তার মূল্যবান মতামত আমাদের জানালেন। তারপর গাইস কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছে রাত 11টা, আর আমার সাইকেল নিয়ে আমি চলে এসেছি বাড়ি। তো রাতে সবাই যে মতো খেয়ে ঘুমিয়ে পড়ে, তো রাতে আমাকে এসে একাই খেতে হয়। তো দেখলাম এসে মা আজকে লুচি, আলু তরকারি, ছোলার ডাল অনেক কিছুই রেখেছে ডিনারে। তো তাড়াতাড়ি আমি দেরি না করে লুচি নিয়ে আর আলুর তরকারি নিয়ে পুড়ে দিলাম মুখে। আর বস, বাইটটা যা ছিল, মানে গায়ে দেওয়ার সাথে সাথে একদম ফিলিং স্বর্গ। ছেলেদের কাজের জীবনটা হয়তো এইরকমই, বাড়ি ছেড়ে 3:30 মতো সবাইকে ছেড়ে বেরিয়ে যেতে হয়, রাতে এসেও একার মতো খেয়ে শুতে হয়। তো বন্ধুরা, এবার ট্রাই করবো লুচি আর ছোলার ডাল। তো লুচির সঙ্গে ছোলার ডালের কম্বিনেশনটাও আমার ব্যাপক লাগে, মিষ্টি মিষ্টি ছোলার ডালের সঙ্গে লুচি। তো এইটা নিয়েও দিলাম মুখে চালান করে, আর তারপরে ভাই ফিলিং তো তোমরা জানোই, স্বর্গ। তো এইসব খাবারের সত্যিই কোনো তুলনা হয় না, অসাধারণ ছিল। তো গাইস, গুড নাইট সবাইকে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও, আর নেক্সট ভিডিওর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো টাটা, বাই বাই আর গুড নাইট। থাকো বিন্দাস, বাঁচো বিন্দাস, দেখতে থাকো বং বিন্দাস।